ও ভাই, আপনি আপনার গুনাহ কি কখনোই অন্য কারো কাছে প্রকাশ করেন না। আপনি গোপনে গুনাহ করেছেন, আপনি গোপনেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বড় গুনাহ হোক আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি গুনাহ করার পরে লোকালয়ে মানুষের কাছে, বন্ধু বান্ধবের কাছে প্রকাশ করেন না। কারণ রাত্রিবেলা আপনি গোপনে গুনাহ করেছেন, কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। সুতরাং রাত্রির গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সাথে সাথে প্রকাশ করে দিতে পারতেন, কিন্তু আপনার গুনাহটা আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন, প্রকাশ করেন নাই। আপনি কিন্তু আপনার গুনাহটা সকালবেলায় লোকালয়ে প্রকাশ করে দিলেন, অমুক অমুক গুনাহ আপনি করেছেন, বন্ধুদের কাছে আপনি শেয়ার করলেন, তাহলে আপনি বন্ধুদেরকে সাক্ষী বানাইলেন। আমার ভাইয়েরা, কাল কিয়ামতে কঠিন ময়দানে মাহশরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের ভিতর থেকে একজন গুনাহগারকে ডেকে নিয়ে তার হাতের মধ্যে কিছু গুনাহ ধরাই দিবেন। পর্দার আড়াল করে বান্দাকে বলবে, বান্দা তুমি এই গুনাহগুলা করেছো গোপনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের সামনে প্রকাশ করলাম না। তুমি গোপনে গুনাহ করার পরে আবার গোপনেই আমার কাছে মাপ চেয়েছো, তওবা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই গোপন গুনাহকে ক্ষমা করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সকল উম্মতকে ক্ষমা করা হবে, কিন্তু ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি গুনাহ করার পরে প্রকাশ করে বেড়ায়, মানুষের কাছে বলে বলে বেড়ায়, রাত্রির অন্ধকারে গুনাহ করলো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই সময় তার গুনাহটা প্রকাশ করে দিতে পারতেন, কিন্তু না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি পছন্দ করেন, আল্লাহ তাআলা তাকায় থাকেন দেখি বান্দা গুনার জন্য তওবা করে কিনা। কিন্তু না, আপনি কি করলেন? সকাল হওয়ার পরে আপনি গুনাহটাকে বন্ধুদের কাছে প্রকাশ করে দিলেন। ওই প্রকাশকৃত গুনাহগুলা আপনি তাদেরকে সাক্ষী রেখে দিলেন। এরপরে তওবা করলে আল্লাহ তাআলা ওই গুনাহটা ক্ষমা করেন না, যেহেতু আপনার গুনার জন্য আপনি সাক্ষী রেখে দিয়েছেন। সুতরাং আসুন আমরা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে দিবেন।